কাঁদিস না মিস্তি, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আর কত কাঁদবি বলতো? এই মিস্তি, আমাদেরকে দেখ, বলছি তো আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। শিবানী, শিবানী, আপনি কিন্তু অহেতুক দুশ্চিন্তা করছেন। দেখুন, আমি আপনাকে বলছি, আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো আমার মাকে চিনি। মা বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকে কিন্তু ততটাই নরম। তার উপর আপনি আমার স্ত্রী। আমি জানি আমি আমার মার সামনে গিয়ে দাঁড়ালে মা আমার উপর রাগ করে থাকতে পারবে না। শেষদি, শেষদি, ফুলদি, ফুলদি, মিচি তো আমার কোনো কথাই শুনছে না। তোরা একটু ওকে বোঝা না। আচ্ছা তোরা বল, মিচি তো এই বাড়ির বউ, এই বাড়ি ছেড়েও যাবে কোথায়? কোথাও যাওয়ার জায়গা না থাকলেও তো মিছরিকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে ভূত। কি বলছিস কি তুই? ঠিকই বলছে ভূত। আচ্ছা ভূত, তুই একটা কথা ভাবতো, কাল যখন কাকু কাকিমা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, ঠিক সেই সময় মিছরি বাড়ি থেকে হুট করে বেরিয়ে চলে গেল। শুধু বেরিয়ে গেল কেন বলছিস ফুলদি? এইটাও বল, ওর মামুর থেকে অতগুলো টাকা চেক এনে কাকু কাকিমার মুখ বন্ধ করিয়ে দিল। এরপরেও কি তুই তোর বউয়ের হয়ে সাফাই গাইবি ভূত? এখনো কি তুই বলে যাবি যে মিছরি ওর মামুর ঠিকানাই জানতো না? মিছরির সঙ্গে ওর মামুর কোনো যোগাযোগই ছিল না? না, ছিল না। জয়ন্ত বসুর সঙ্গে মিচির কোনো যোগাযোগ ছিল না। ছিল না? না, ছিল না। মিচি পাগলের মতো জয়ন্ত বসুর ঠিকানা জোগাড় করার চেষ্টা করেছিল। আমার ফোন থেকে আমার অফিসের ম্যানেজারকেও ফোন করেছিল ওর মামুর ঠিকানা জোগাড় করার জন্য। আমি বলছি, জয়ন্ত বসুর কার্যকলাপের সঙ্গে মিচির কোনো যোগাযোগ ছিল না। তুই তোর বউয়ের প্রেমে একেবারে অন্ধ হয়ে গেছিস ভূত। তাই তুই ওকে এখনো চিনতে পারছিস না। শোন ভূত, তুইও একটা কথা কান খুলে শুনে রাখ। বড়দিমাও মিছরির আসল রূপটা বুঝতে পেরে গেছে। তাই বড়দিমা বলে দিয়েছে মিছরির এ বাড়িতে কোনো জায়গা নেই। হ্যাঁ ভূত, যে মেয়ে আমাদের সবাইকে পথে বসাতে চেয়েছিল, যে মেয়ে আমাদের প্রত্যেকটা বোনকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, তার তো আমাদের বাড়িতে কোনো জায়গা হতে পারে না। তাকে এ বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। আর এটাই আমাদের শেষ কথা। তাহলে তোরা এতদিন বড়দিমার জন্য অপেক্ষা করছিলি? হ্যাঁ, দিনের পর দিন তোরা বড়দিমাকে মিছরির নামে উল্টো পাল্টা কথা বলেছিস, ভুল বুঝিয়েছিস, কিন্তু পারিস না। আর আজকে যখন বড়দিমা ভুল বুঝে মিছরিকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছে, তোরা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছিস। জানিস না তোরা বড়দিমার নামে মিছরি যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি না মিথ্যে? জানি তো ভূত। তা সত্ত্বেও মিছরির এ বাড়িতে থাকা আর চলবে না ভূত। তোরা কিন্তু খুব বড় একটা ভুল করছিস ফুলদি। মিছরিকে বিয়ে করার পরিবর্তে বড়দিমার বিয়ে হবে। জয়ন্ত বসুর এই প্রস্তাবে তুই রাজি হয়ে যে ভুলটা করেছিলি, তার কাছে এটা কিছুই না ভূত। তাই তোর করা সেই ভুলটা আজ আমরা শুধরে নিচ্ছি। ভূত, দরকারি কথা আছে, একটু শোনো। আসছি। হ্যাঁ ভূত, হ্যাঁ, যা ওপরে যা, গিয়ে ভালো করে শুনে আয় তোর বউ তোকে কি বলতে চাইছে। তবে আমাদেরও একটা কথা মনে রাখিস, তুই যদি বড়দিমার বা আমাদের সবার কথা অমান্য করে মিছরিকে আটকাতে যাস, তাহলে কিন্তু তোর সঙ্গে আমাদের সম্পর্কের এখানেই ইতি। শেষদি? হ্যাঁ ভূত, তাহলে কিন্তু তোকেও ভুলে যেতে হবে যে কোনো দিন কোনো কালে তোর কোনো দিদি বা বোন কেউ ছিল। শেষদি, শেষদি, তুই এইসব কি বলছিস? হ্যাঁ, এই দেখ। আচ্ছা আচ্ছা, তুই আমাকে বল, মিছরি বাড়ি ছেড়ে কোথায় যাবে? কোথায় যাবে বল? শেষদি চুপ করে থাকিস না, বল। ফুলদি,
ফুলদি তুই একটু শেষ দিকে বোঝা না। আচ্ছা মিচি বাড়ি ছেড়ে কোথায় যাবে? ওর তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। দেখ ভূতু, আমাকে বলে কোনো লাভ নেই। শেষদি যা বলে দিয়েছে সেটা আমারও কথা। ফুলদি, লাবু, লাবু তুই 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 একটু ওদেরকে বোঝা না। আচ্ছা মিচি তো তোকে নিজের বোনের মতো ভালোবাসে, ওই বাড়ি ছেড়ে কোথায় যাবে বল? এইসব কথা আমাকে বলিস না। শেজদি আর ফুলদি একদম ঠিক বলছে। মেজদি, মেজদি চল তোকে রেডি করে দিই, তোকে তো আবার বেরোতে হবে। আয় শেষদি আয়। নীলাদ্রিদা, আপনিও আসুন। হ্যাঁ, সারো, কিছু মনে করো না। তুমি হয়তো ভাবছো যে নীলাদিদা কেন চুপ করেছিল, কেন কোনো প্রতিবাদ করলো না। দেখো শরণ, আমি ওদের সামনে ঠিক মুখটা খুলতে চাইছিলাম না। তাছাড়া তুমি তো জানো মাকে নিয়ে আমি একটু টেনশনে আছি। এনিওয়ে, তুমি কিছু ভেবো না, আমি তোমার সাথে আছি শরণ।